সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে কথা বলতে এসেছি ইউনূসের লামিয়ার রাষ্ট্রদূত হওয়া হলো না কেন। দর্শক, বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি যদি এই মুহূর্তে কারো নাম নিতে হয়, বাংলাদেশের কমপক্ষে অর্ধেক মানুষ, 50 থেকে 60% মানুষ একটি নাম নেবে, সেই ইউনূস। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই ইউনূসের ঘনিষ্ঠ লামিয়া মোরশেদ এবং আরও কিছু মানুষের ইউনূসের আমলে রাষ্ট্রদূত হবার কথা ছিল, কিন্তু খবর হচ্ছে তাদের রাষ্ট্রদূত হবার স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। বাংলাদেশের কূটনীতি পাড়ায় এখন বইছে পরিবর্তনের হাওয়া। সম্প্রতি বর্তমান নির্বাচিত সরকার এক অভাবনীয় সিদ্ধান্ত নিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ কূটনৈতিক নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। এতে বড় ধরনের ধাক্কা খেলেন ডক্টর ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত 3 ব্যক্তি। কেন লামিয়া মোরশেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান এবং সাবেক সচিব সেলিম উদ্দিনের রাষ্ট্রদূত হওয়ার স্বপ্ন অপূর্ণই থেকে গেল? কি ঘটেছিল নেদারল্যান্ডস, ডেনমার্ক আর মিশরের সেই এগ্রিমো বা সম্মতিপত্র নিয়ে? রাজনৈতিক বিবেচনায় নিয়োগের যে সংস্কৃতি অন্তর্বর্তী সরকার শুরু করতে চেয়েছিল, বর্তমান সরকার কেন তাতে ব্রেক কষল? ঘটনার মূলে যাওয়ার আগে জেনে নেই কারা এই ব্যক্তিরা। প্রথমেই নাম আসে লামিয়া মোরশেদের। তিনি ডক্টর ইউনূসের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী এবং অন্তর্বর্তীকালীন সরকারের এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক। সদ্য সাবেক অন্তর্বর্তী সরকার তাকে পেশাদার কূটনীতিকদের তুলনায় বেশি গুরুত্ব দিয়ে রাজনৈতিক রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে চেয়েছিল। লামিয়া মোরশেদের নিজের পছন্দ ছিল ইউরোপের দেশ নেদারল্যান্ডস। তার নিয়োগের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেদারল্যান্ডসে এগ্রিমো বা প্রস্তাব পাঠানো হয়েছিল। যে কোনো কাউকে রাষ্ট্রদূত হিসেবে পাঠাতে হলে সেই দেশের একটা সম্মতির প্রয়োজন হয়। সেই সম্মতিপত্রের জন্য সেই সময়ের অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তাবও পাঠিয়েছিল। গত বছরের নভেম্বরে যখন এই খবরটি জানাজানি হয়, তখন চারিদিকে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় ওঠে। যদিও তৎকালীন সরকার তখন এই দাবি প্রত্যাখ্যান করেছিল, কিন্তু পর্দার পেছনের সত্য হলো ইউনূস প্রশাসন তাদের মেয়াদের শেষ কার্যদিবস পর্যন্ত নেদারল্যান্ডস সরকারের সম্মতির জন্য অপেক্ষা করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, নেদারল্যান্ডস থেকে সেই কাঙ্ক্ষিত সবুজ সংকেত আর আসেনি। শেষ পর্যন্ত বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, যিনি ডক্টর ইউনূসের সরকারেও ছিলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ইত্যাদি দায়িত্বে ছিলেন, তিনি এখন বর্তমান সরকারের পররাষ্ট্র মন্ত্রী ডক্টর খলিলুর রহমান। দায়িত্ব নেওয়ার পর নেদারল্যান্ডসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে অভিজ্ঞ কূটনীতিক ফায়াজ মুর্শিদ কাজীকে। এরই মধ্যে নেদারল্যান্ডস থেকে ইতিবাচক সাড়াও পাওয়া গেছে। অর্থাৎ লামিয়া মোরশেদের রাষ্ট্রদূত হওয়ার পথটি এখন পুরোপুরি বন্ধ। এরপর আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খানের প্রসঙ্গে। অন্তর্বর্তী সরকার তাকে ডেনমার্কে রাষ্ট্রদূত করার প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু লামিয়া মোরশেদের খবরের পাশাপাশি ডক্টর নিয়াজের নিয়োগের বিষয়টি ফাঁস হয়ে যায়। ফলে ডেনমার্কে তার নিয়োগ আর এগোয়নি। এরপরে তাকে ইরানে পাঠানোর চেষ্টা করা হয়। ইরান সরকার তাকে গ্রহণ করতে রাজি হয়ে এগ্রিমো পাঠিয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে, ঠিক জাতীয় নির্বাচনের আগে। কিন্তু অবাক করা বিষয় হলো, যুদ্ধ বিধ্বস্ত এবং অস্থিতিশীল পরিস্থিতির কারণে ডক্টর নিয়াজ ইরানে যেতে মোটেও আগ্রহী ছিলেন না। এর মধ্যে ছিল তার রাজনৈতিক তৎপরতা। তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও সাক্ষাৎ করেছিলেন 5 জানুয়ারি। তার উদ্দেশ্য ছিল বিএনপির সুনজরে আসা এবং নিজের নিয়োগ টিকিয়ে রাখা। কিন্তু বর্তমান সরকার রাজনৈতিক বিবেচনায় নিয়োগের এই ধারা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ায় ডক্টর নিয়াজের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এখন শোনা যাচ্ছে তিনি ব্যক্তিগত ব্যবস্থাপনায় ডেনমার্কে যাওয়ার চেষ্টা করছেন। তৃতীয় ব্যক্তিটি হলেন সাবেক বাণিজ্য সচিব সেলিম উদ্দিন। তাকে মিশরে রাষ্ট্রদূত করার প্রক্রিয়া শুরু করেছিল অন্তর্বর্তী সরকার। সেলিম উদ্দিন আওয়ামী লীগ সরকারের আমলে একজন সুবিধাভোগী আমলা হিসেবে পরিচিত হলেও অন্তর্বর্তী সরকার তাকে কায়রোতে পাঠাতে বেশ আগ্রহী ছিল। গত বছরের অক্টোবরে মিশরের কাছে তার জন্য এগ্রিমো চাওয়া হয়েছিল,
কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও মিশর কোনো সিদ্ধান্ত জানায়নি। বাংলাদেশ সরকারও দীর্ঘদিন এই আবেদন প্রত্যাহার না করে ঝুলেছিল, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে সব হিসেব পাল্টে দিয়েছে। চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেলিম উদ্দিনের এই নিয়োগ প্রক্রিয়া আর এগিয়ে নেওয়া হবে না। এর মাধ্যমে মিশরের রাষ্ট্রদূত হওয়ার দৌড় থেকেও তিনি ছিটকে পড়লেন। বর্তমান সরকারের হার্ডলাইন বা কঠোর অবস্থানের কারণ কি? এর উত্তর পাওয়া যায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের কথায়। তিনি সরাসরি কারো নাম উল্লেখ না করলেও স্পষ্ট জানিয়েছেন যে আগের সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় শুরু হওয়া রাষ্ট্রদূত নিয়োগের কোনো পরিকল্পনা এই মুহূর্তে বর্তমান নির্বাচিত সরকারের নেই। সরকার এখন পেশাদার এবং অভিজ্ঞ পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তাদের মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায়। আর এর জের ধরেই লামিয়া, নিয়াজ ও সেলিমের নিয়োগ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছে। দর্শক, পেশাদার কূটনৈতিক বনাম রাজনৈতিক নিয়োগ, এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত বর্তমান সরকার অভিজ্ঞতার দিকে ঝুঁকলো। লামিয়া মোর্শেদ বা ডক্টর নিয়াজ আহমেদের মতো প্রভাবশালী ব্যক্তিদের এই পিছিয়ে যাওয়া বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। আপনার কি মনে হয়, সরকারের এই সিদ্ধান্ত কি সঠিক? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। সারমর্ম এটি দাঁড়ালো যে ইউনূসের লোকজনের আর নিয়োগ হচ্ছে না। ইউনূসের লোকজন বিভিন্ন জায়গা থেকে উচ্ছেদ ইতিমধ্যে হয়েছে, আবার দুই একজন সরকারে একীভূত হয়েছে। যেমন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ইউনূসেও ছিলেন, তারেকেও আছেন। আবার আরো দু একজনের কথা বলা হয় যে ইউনূসের সুবিধাভোগী, কিন্তু তারা আসলে বিএনপিপন্থী, বিএনপি রাজনীতির সাথেও জড়িত। যেমন ইউনূসের অ্যাটর্নি জেনারেল এখন বিএনপির আইনমন্ত্রী। এমন নানা কথা ওঠে, কিন্তু সত্যিকার অর্থে ইউনূসের নিয়োগগুলা বাতিল হচ্ছে। এই সরকার খুব একটা গ্রহণ করছে যে তা নয়। এখন এগুলো দেখতে হলে আরো কিছু সময় দেখতে হবে যে ইউনূসের প্রতি এই সরকারের দৃষ্টিভঙ্গি কেমন, ইউনূসের নানা অনিয়ম দুর্নীতির বিচার হবে কিনা ইত্যাদি নানা কিছু যুক্ত আছে। এখন সেগুলো দেখতে হলে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।